দর্শক, এবার যাচ্ছি দিনাজপুরে। সেখান থেকে নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাল মামুন। জি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আছি দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কন্ট্রোল রুমের পাশে। আপনাকে যদি জানিয়ে রাখি যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু দরজায় করানো হচ্ছে। ইতিমধ্যে পার্বতীপুর এবং ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় যে আসন দিনাজপুর ৫, এই আসনের ভোট গ্রহণের জন্য মোটামুটি সকল কার্যক্রম প্রস্তুত করা হচ্ছে। আপনাকে যদি জানিয়ে রাখি, পার্বতীপুর এবং ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে এবারে কিন্তু ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এবারে মোট ১৪১টি ভোট কেন্দ্রে ৪,৭৭,৫১৬ জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকারের সুযোগ পাবেন এবং নির্বাচনী সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতোমধ্যে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলে জানা গেছে এবং ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী ১৩০ জন এবং বিজিবি সদস্য ৪০ জন, ২২৫ জন পুলিশ এবং ১,১৫৭ জন আনসার সদস্য কিন্তু দায়িত্ব পালন করবে বলে জানা গেছে। আপনাকে জানিয়ে রাখি যে দিনাজপুর এবং দিনাজপুরের পার্বতীপুর এবং ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন দিনাজপুরে ৫-এ এবারে ১৪১টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪১টি ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু ৭৫টি কেন্দ্রকে আসলে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে প্রশাসনের পক্ষ থেকে। তো আপনাকে যদি জানিয়ে রাখি যে ইতিমধ্যে ভোট গ্রহণের যে সকল উপকরণ রয়েছে সেগুলো কিন্তু রিটার্নিং অফিসারের কাছ থেকে কিন্তু উপজেলা প্রশাসন অর্থাৎ সহকারী রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তার কাছে ব্যালট পেপার থেকে অন্যান্য যে সকল উপকরণ রয়েছে সেগুলো কিন্তু সরবরাহ করা হয়েছে বলে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল দিনাজপুরের পার্বতীপুর থেকে নির্বাচনী আপডেট।